বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নারী নেত্রীদের। বাংলাদেশ জামাত ইসলামের আমির ড. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশন সিসিএএমএম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছেন দেশের বিভিন্ন নারী নেত্রী এবং অধিকার কর্মীরা। জামাত আমিরের ভেরিফাইড এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর এবং নারী বিদ্বেষী মন্তব্য প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে এই দাবি ওঠে। এরপর জানাবো, ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ সরকারের পক্ষ থেকে এই সহযোগিতা চাওয়া হয়। এবারে জানাবো, নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির খোদ নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীকে নিয়ে তার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। তবে ব্যতিক্রমী এই ঘটনায় বিক্ষোভে স্বয়ং নাসির উদ্দিন পাটোয়ারিকেই উপস্থিত থাকতে দেখা গেছে। জানাবো, ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে জামাতকে, তাহলে আগে যারা মারা গেছে তাদের কি হবে? এমন উদ্ভট প্রশ্ন করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। জামাত ইসলামকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এই ধরনের বক্তব্যকে দুঃখজনক ও ধর্মের অপব্যবহার বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো, বাউফলে বিএনপি জামাতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০। পটুয়াখালী ২ বাউফল আসনে দাঁড়িপাল্লা ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে এবং এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। মূলত এই ধরনের ঘটনা ঘটেছে আজ ওই আসনে জামাত ইসলামের শফিকুল ইসলাম মাসুদের নেতাকর্মীদেরকে অন্তত ৪০ থেকে ৫০ জনকে পিটিয়ে গুরুতরভাবে জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় সেখানে সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি ওই এলাকায় পরিস্থিতি এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নারী নেত্রীদের। বাংলাদেশ জামাত ইসলামের আমির ড. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশন সিসিএএমএম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছেন দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকার কর্মীরা। জামাত আমিরের ভেরিফাইড এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর এবং নারী বিদ্বেষী মন্তব্য প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে এই দাবি করেছেন তারা। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেন নারী নেত্রীরা। এ সময় গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক মোশারেফ মিশু সাংবাদিকদের বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এই ধরনের মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং তা সংবিধান স্বীকৃত নারী মর্যাদা ও সমতার সরাসরি লঙ্ঘন। লিখিত আবেদনে উল্লেখ করে বলা হয়েছে যে জামাতের আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্য ছিল কুরুচিপূর্ণ, অবমাননাকর এবং গভীরভাবে নারী বিদ্বেষী। পরে দলটির পক্ষ থেকে একে হ্যাকিং
এর ফলে দাবি করা হলো এটি ভেরিফাইড অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে আবেদনকারীরা মত দিয়েছে। তারা আরও বলছে, কথিত হ্যাকিংয়ের বিষয় সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্ল্যাটফর্মের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা তদন্ত প্রতিবেদন বা প্রমাণ্য তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ফলে হ্যাকিংয়ের দাবি সন্দেহজনক থাকছে। আমরা চাই জামাতের আমিরের যে বর্তমান নির্বাচনে তিনি দাঁড়াবেন, তিনি যেন আর নির্বাচনে দাঁড়াতে না পারেন এমন একটি দাবি তুলেছেন এই কুখ্যাত মহিলা সন্ত্রাসীরা। তারা জামাতের আমিরকে চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যেন প্রার্থিতা করতে না পারেন এমন আবেদন করেছে। তবে নির্বাচন কমিশনের ইসির পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত খোলাসা করে কিছু বলা হয়নি। তাহলে কি জামাতের আমিরের নিবন্ধন বাতিল হয়ে যাবে নাকি কি হবে সে বিষয়টি সবার জনমনে এখন অনেক বড় প্রশ্ন। ওসমান হাদি হত্যা সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অবশেষে সরকার জাতিসংঘের কাছে একটি চিঠি পাঠিয়েছে। দীর্ঘ সময় ধরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা ও দমনপীড়নের পর অবশেষে সরকারের এমন সিদ্ধান্ত সামনে এসেছে। সরকার যেভাবে তার দায়িত্ব পালন করছে এতে করে বাংলাদেশের জনগণ কখনোই আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবে না। সরকার দীর্ঘদিন ধরে সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিল, এমনকি হাদির জানাজাতে গিয়েও সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশের মানুষ যেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে। আমরা সেজন্য শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত যারা দোষী রয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসব। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি। এজন্য এখন থেকে সরকারের প্রতি সবারই একরকম আস্থা কমে গেছে, কারণ সরকার জনগণকে সেভাবে তাদের যে পাওনা ছিল সেই পাওনাটি সরকার বুঝিয়ে দিতে পারেনি। জনগণ সরকারের প্রতি অনেক বেশি হতাশা হয়েছে এবং হতাশাগ্রস্ত জায়গা থেকে সরকারের উপর সবাই এখন দোষারোপ করছে, যাতে করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে জাতিসংঘের কাছে যে চিঠি সরকার দিল, কিন্তু জাবেরের উপর এবং আম্মারের উপর হামলার পর এই ধরনের চিঠি দেওয়ার ঘটনায় সবাই মনক্ষুণ্ণ হয়েছে। সরকার চাইলে আগে থাকতেই এই নির্বাচনটি অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এই নির্বাচনের আগেই করতে পারত, কিন্তু সরকারের জায়গা থেকে আসলে দায়িত্বশীলতার অনেক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এবার নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে সমাবেশ এবং সেই সমাবেশেই দেখা গেল নাসিরউদ্দিন পাটোয়ারীকে উল্লেখ্য জামাত ইসলামের নামে বিভিন্ন কথা বলে আসছে হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরী। তিনি এমনভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে তিনি অ্যাটাক করছেন যে মনে হচ্ছে শুধুমাত্র জুনায়েদ বাবুনগরী ইসলামের, আর অন্যান্য দল যারা রয়েছেন তারা কোনো ইসলামিক দল নয়। তারা জামাত ইসলামকে নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করছে। এই কটূক্তির জবাব দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারী। আর এই নাসিরউদ্দিন পাটোয়ারীর জবাব শোনার পরই জুনায়েদ বাবুনগরীর যারা সমর্থক রয়েছে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা প্রতিনিয়ত রাস্তায় নেমে এসে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। জুনায়েদের যেসব লোক রয়েছে তারা আজ বাইতুল মোকাররমে এসে নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে তারা বিভিন্ন বিক্ষোভ মিছিল ও স্লোগান দিয়েছে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারীও দমে যাওয়ার পাত্র নয়। তিনি স্বয়ং নিজেই সে বাইতুল মোকাররমে সেই বিক্ষোভ সমাবেশে এসে তিনি কথা বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারী জানিয়েছেন যে জুনায়েদ বাবুনগরী তিনি একজন মুসলিম হয়ে কিভাবে জামাত ইসলামকে প্রতিনিয়ত মুনাফিক, ভণ্ড ইত্যাদি নানা রকম অপবাদ দিচ্ছে। তারা ইসলামের সঙ্গে তো নেই, আবার তারা এমন একটা ভাব ধরে যে ইসলাম হয়তো শুধুমাত্র তারাই প্রতিষ্ঠিত করবে এদেশে। ইসলাম বলতে তারা কি বোঝাতে চায়? তারা কি বলতে চায় যে শুধুমাত্র তারাই ইসলামের লোক আর বাকি সবাই কাফের? এমন ফতোয়া তারা দিচ্ছে যে আর তারা বিভিন্ন নারী নেতৃত্বকে তারা তাদের সঙ্গে রাখতে চায়, আবার তারাই বড় বড় কথা বলছে।
ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আগে যারা মারা গেছেন তাদের কি হবে? প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিনের। জামাত ইসলামকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, কিন্তু ভোটের আগে যারা মারা গেছেন তারা কিভাবে জান্নাতে যাবে, এমন উদ্ভট প্রশ্ন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক দলকে শুনতে পাচ্ছি তাদেরকে ভোট দিলে নাকি আগামীতে ভেস্তে যাওয়া যাবে, তাহলে যারা ইতিপূর্বে মারা গেছে অর্থাৎ যারা এখন পর্যন্ত ভোট দেয়নি তাহলে তারা ভেস্তে যাবে কেমনে? তিনি আরো দাবি করেন যে জামাত ইসলাম এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে মানুষের কাছে ভোট চাইছে, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে আমরা কবে কখন কোথায় এই ধরনের কথাবার্তা বলেছি। বিএনপি আমাদের নামে যে মিথ্যাচার করছে এদেরকে অবশ্যই জবাব দিতে হবে। আগামীতে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, এমনটাই জানানো হয়েছে এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। তবে বাংলাদেশটাকে আরো সমৃদ্ধশালী করতে হলে অবশ্যই আমাদেরকে এখন থেকে আরো বেশি দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারব। তবে যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, যারা বাংলাদেশটাকে নিয়ে নানা রকম ছিনিমিনি খেলছে, তাদেরকে দেশের জনগণ ভোট দেবে না বলে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে। যারা পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু বাংলাদেশকে আসলে কিছুই দিতে পারেনি।